এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। Severina, Severina, tu, 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 tu. যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, এটা পোস্তু কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আমি মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আমি মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আজকে অনেক এক্সট্রা কাজ করলাম, সেগুলো হচ্ছে তোমার সেই যে জলিতে বাড়ি গেছিলাম, সেই কাপড় জামা গয়নাগাটি সব বাইরেই পড়েছিল, সেগুলো সমস্ত গুছিয়ে রাখলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করেছি, ঠাকুর ঘর এখনও মোছা হয়নি, ঝাড় পড়েছে কিন্তু মোছা হয়নি, মুছে নেব। চলো রান্নাগুলো একটা করে বসিয়ে দিই, কারণ এখন 10টা বাজছে। আজ যে কখন কি রান্না হবে কে জানে। আজকে মোরালা মাছ করব, তো সেই মোরালা মাছ একটা একটা করে বাছতে অনেক সময় লাগে। ভেবেছিলাম আজকে সকাল সকাল মাছগুলো বের করে আর বাছতে লাগবো, কিন্তু হলো না, ভুলে গেছি, একদমই ভুলে গেছি। অনেকবারই মনে করলাম সকাল থেকে বৃষ্টি 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 করে করে না আরও মানে কাজে দেরি হয়ে গেল। সেই মেঘে মেঘে বেলা যায়, একটা কথা আছে না, সেই হয়ে গেছে। তো চলো আজকে কি কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখন। তো এখানে আজকে মোচা ঘন্ট করবো। এই যে দেখো মোচা কাটা হয়ে গেছে, হলুদ জলে ভেজানো আছে, কালো হবে না সেই জন্য। তো এটা হচ্ছে মোচার আলু, আর এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা আমি মোচাতেই দেবো। আজকে নারকেল ছাড়াই করবো, সেই জন্য ছোলার ডাল দিচ্ছি। আর এখানে পাট শাক হবে, আর এখানে হবে ফুলকপি আলুর তরকারি, মানে নিরামিষ মায়ের করব, আর আমাদের মাছের ঝোল ঝোল করবো, সেটাতে দিয়ে দেবো রাত্রের জন্য এটা। আর এটা হচ্ছে পোস্ত, এটা দিনের, মানে দিনের হচ্ছে ঝিঙে আলু পোস্ত, মোচা ঘন্ট, পাট শাক আর মাছ হবে, আর রাত্রের জন্য ফুলকপির তরকারি হবে। আর এটাই আমাদের মাছ দিয়ে ঝোল হবে। তো এই তো, আর দেখো চাউমিনটা রয়েছে, এটা আমি খেয়ে নেবো। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ করে নিই, মোচাগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, তারপর রান্নার কাজে লেগে যাব। আর সেই ফাঁকে ঘরগুলো মুছে নিতে হবে এক ফাঁকে।
যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? খুব তো বৃষ্টি 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 হচ্ছে। ফ্রিজে গেলাম কয়েকটা কাঁচা লঙ্কা নেব বলে। লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, কিন্তু একদমই ঝাল নেই। আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে, খেতে খুব ভালো লাগবে। আর এই দেখো বুবলার পড়াশোনার স্টাইল দেখছো, এই হচ্ছে বুবলা, এইভাবে বই নিয়ে সারাদিনটা পড়ে থাকে। তো দেখো এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলো এক এক করে ভেজে নিই। এই বৃষ্টি বাদলের দিনে কি হয় বলো তো, যদি মনটা খুশি থাকে তাহলে খুব আনন্দিত হয়, খুব ভালো লাগে। আর যদি মনটা একটু খারাপ থাকে তাহলে একটু বেশি বেশি করে দুঃখ হয়ে যায়, তাই না? তো মেঘলা দিনে কি আর করা যায়, বৃষ্টি বাদল বর্ষা এগুলো তো আসবেই। গরম যেমন আসবে সেরকম বর্ষা আসবে, তবেই তো শীত আসবে, তাই না? আর তবেই তো বসন্ত আসবে, ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত তো আসবেই। তো বন্ধুরা, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসেছে। এদিকে আমি মাছটা ভাজছি আর ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে ভাপিয়ে যদি জল ফেলে দিয়ে ফুলকপি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, জানো তো। আর অল্প একটু ভাপানো আলু ফুলকপি তুলে রেখেছি, সেটা মায়ের জন্য নিরামিষ করে তরকারি করে দেব। তো তোমরা হয়তো ভাবছো আমার নিরামিষ রান্না বান্না সব হয়ে গেছে তাই মাছটা বসিয়েছি, একদম না। ওদিকে নিরামিষগুলো সব বাকিই পড়ে রয়েছে, একটা একটা করে করছি। আর এদিকে যে সকালে চাউমিন করেছিলাম সেই কড়াইটাতে ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে দিই, কারণ এতগুলো পদ তো এক এক করে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো মাছগুলো ভেজে তুলে সেই তেলে দেখো কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ এর সাথে তো ফুলকপি আলু এগুলোও ভাজতে হবে। তো পেঁয়াজগুলো যদি একদম ভেজে নিই তাহলে কিন্তু ফুলকপি আলু এগুলো না ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। আর যে কোনো রান্নায় দেখবে যদি পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে যায় তাহলে না পুরো গন্ধটাই একদম পাল্টে যায়। তো তোমাদের হয়তো দেখে মনে হবে এই অসময়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করছে অর্পিতা দিদি ভাই, কিন্তু জানো গো সত্যি বলছি খেতে খুব ভালো লাগে। মানে কোনো জিনিসটাই দেখবে একঘেয়েমি ভাল লাগে না। যখন ফুলকপি খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল দূর আর ফুলকপি ভাল লাগছে না, এবার একটু কচু কুমড়ো খাই, একটু ভেন্ডি খাই, ঝিঙে খাই। এখন আবার ভেন্ডি ঝিঙে কচু কুমড়ো পটল এগুলো হচ্ছে, তো এখন মনে হচ্ছে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খায়। তো এই মাছের ঝোলটা আমি রাত্রের জন্য করছি, এটা দিনে খাবো না, কারণ মোরলা মাছ আছে। মোরলা মাছ এখনো আমার ভাজা হয়নি, জানো। ভাজা বলছি সরি, আমার তো এখনো বাছা হয়নি মোরলা। তো সেই মোরলা মাছ এখন আমি কখন যে বাছবো আর কখন যে টক করবো তার কোনো ঠিক নেই। তো দেখো এখানে ধনে গুঁড়ো শুধু মশলা দিয়েছি, তারপর আমি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে 1:45। ভাবতে পারছো তোমাদের অর্পিতার 1:45-টার মধ্যে স্নান হয়ে গেছে, পুরো ফ্রেশ লাগছে। মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে নিলাম, কারণ হচ্ছে কালকে জামাই ষষ্ঠী, কালকে তোমার সকাল সকাল স্নান করতে হবে। তো মাথায় শ্যাম্পু দিলে আমার অনেকক্ষণ লেগে যায় স্নান করতে, সেই জন্য আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রেডি করে থাকলাম। কালকে তো মাথায় স্নান করতেই হবে, তখন জাস্ট একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে, এই তো। আর রান্নাবান্না তোমাদের সাথে আজকে কিছু শেয়ারই করতে পারলাম না, কারণ বুবলা মোবাইলটা নিয়েছিল, মোবাইল বুবলার হোমওয়ার্ক ছিল, হলিডে হোমওয়ার্ক করছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে কি কি রান্না করলাম। আজকে আমার প্রিয় প্রিয় খাবারগুলো হয়েছে, চলো। আর আজ একদম মেঘলা মেঘলা করেছে, এক ফোঁটা রোদ দেয়নি, এক ফোঁটা। ও চাটনিটা বসিয়েছিলাম, দেখো ভুলে গেছি কুকারে। এটার মধ্যে আমের চাটনি আছে, এখন তো কুকারে মানে গ্যাসটা খোলা হয়নি, তাই চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আর কি কি রান্না করেছি। তো এইখানে করেছি হচ্ছে এই যে পাট শাকটা, আর এটা ফুলকপির তরকারি, এটা হচ্ছে মায়ের জন্য নিরামিষ। আর এখানে হয়ে গেছে পোস্ত ঝিঙে আলু, আর এই হচ্ছে আমাদের স্পেশাল মোচা ঘন্ট, পুরো ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে করেছি ছোলার ডাল দিয়ে। আর ওটা আমের চাটনি। আর এইখানে রয়েছে এই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, এই যে এটা একটু পাতলা পাতলা হয়েছে, কিন্তু এরকম পাতলা করেই খেতে বেশি ভালোবাসে বুবলার বাবা। আর ঠান্ডা হয়ে গেছে গো, আজ অনেকক্ষণ রান্না হয়েছে তো সেই জন্য। আর এই হচ্ছে মোরলা মাছের টক, এটা তো আমাদের সবার খুব প্রিয়। তো চলো এইগুলোই আজকে রান্না। যা যা
তো বন্ধুরা একটু ফ্যানের তলায় বসি, একটু এডিট করে নিই, যেগুলো সকাল থেকে করলাম সেগুলো যদি একটু এডিট করে রাখি তাহলে তাড়াতাড়ি হবে। বুগলা বাবা আসতে এখন লেট হবে, কারণ লেট হবে না মানে এখনও 1টা বাজেনি, এখন 1টা বাজতে 10 মিনিট দেরি আছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, বুগলার আজকে নিমন্ত্রণ আছে, বুগলা আজকে নিমন্ত্রণ বাড়ি খেতে যাবে, ও রাত্রে খাবে। তো চলো এখন একটু বসে নিই। ছাতাটা নিয়েছিস তো, ছাতাটা? হ্যাঁ পুরো মেঘ এসছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 7টা 15 মতো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে মেজ ননদরা এসেছিল, পপু সোনাকে নিয়ে গেল, আর মেজ ননদের ননদ এসেছিল। অনেকদিন পর দেখা হলো, অনেক গল্প হলো। তো পাঁপড় টাপড় ভেজেছিলাম এই যে, আর কয়েকটা বাকি রয়েছে, সেগুলো এখন ভাজবো, নিয়ে এখন চাটা দিয়ে দেবো, মাকে দিয়ে দিলাম। আর কয়েকটা ভেজে রাখি, বুগলা বাবা বুগলাকে নিয়ে আসবে, তারপরে খাবে। বুগলা তো এইসব পাঁপড়গুলো খায় না, বুগলার বাবার জন্য 2-1টা ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ এই পাঁপড়গুলো, তারা তোমাদের দেখাবো, এগুলো অনেক বড় বড় হয়, এগুলো সাবুর পাঁপড়, এগুলো খেতে খুব ভালো লাগে। তো চলো, দিনে কার তোমার সব তো করাই রয়েছে, শুধুমাত্র রুটি করলেই হয়ে যাবে কয়েকটা, আমার মতো আর বুগলার মতো 3 জনের রুটি করবো, বুগলা বাবা তো ভাত খাবে বলেছে। তো চলো পাঁপড়টা ভেজে নিই, পাঁপড়টা ভাজা আছে আর এইগুলো ভাজতে হবে। তো বন্ধুরা জানো তো এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। আর বিকেলে কিছু রেকর্ডিং করিনি, ওরা এসেছিল, ওদের সাথে একটু গল্প করলাম, আর এগুলো করতে করতে তো সন্ধেই হয়ে গেল। তারপর সন্ধে দিলাম, নিয়ে এই তো জাস্ট সন্ধে দিয়ে এলাম, বুগলার বাবা বুগলাকে আনতে গেল, আর আমি বললাম এগুলো সব করে নিই। দেখো পাঁপড়গুলো কত বড় হচ্ছে, দেখেছো? কিন্তু এইভাবে যদি না চাপ দেওয়া হয় তাহলে গুটিয়ে যাবে, আর এরভাবে চাপ দিলে বেশ থালার মতো হয়, দেখো বুঝেছো? আর এটা খেতে খুব ভালো লাগে, এত নরম হয় না কি বলবো। থাক, ও আবার ভেজে দেবো, ভাজবো না, কয়েকটাই ভাজি। এই দেখো অনেক দিনেকার সবজিগুলো না সব রয়ে গেছে জানো তো, অনেকটা অনেকটা করে। আজকে এই দেখো মোচা ঘন্ট রয়েছে, পোস্ত রয়েছে, এখানে ফুলকপি, এটা তো মায়েরটা আছে, আর চাটনিও রয়েছে, চাটনি বের করিনি, মাছের ঝোলটা বের করেছি, মাছের টক বের করেছি। এই তো কি গুমোট গরম গো, বাপরে বাপরে। মানে রেডি হলাম, বললাম একটু হাঁটতে বেরোবো, বুগলা তো টিউশন চলে গেল, তারপর আমি ভাবলাম একটু হেঁটে আসি, তো তারপর টিপ 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 বৃষ্টি, ভাগ্যিস হাঁটতে যাইনি, নাহলে বেরোতাম আর ওরা ঢুকতো, ঠিক হতো না। তো ওই জন্যই ভালোই হলো, যাওয়া হলো না, নিয়ে একটু মোবাইলটা নিয়ে বসলাম, তাকে ওরা এলো, ভালোই হলো, একটু গল্প হয়ে গেল। আর এখন তোমার এই যে এবার চলো এগুলো সব করি, ফের ভিডিও এডিট করা আছে, কাপড় শাড়িটারিগুলো বের করে রাখবো, কালকে সকাল সকাল কাজ সেরে বেরোতে হবে ষষ্ঠী তলার জন্য, রেডি হতে হবে, তখন আর আলমারি থেকে কিছু খুঁজে পাবো না। আমার আলমারিটা একদম এমন হয়ে আছে, মানে কাপড়গুলো কোথায় কিভাবে ভাঁজ করে করে রেখেছি না, আমি সময় মতো ঠিক খুঁজে পাই না, মানে যেটা পরবো মনে করবো সেটা সেই সময়তে কিছুতেই খুঁজে পাবো না। তো সেই জন্য একটা সময় করে ওপরে গিয়ে কাপড়গুলো সমস্ত বের করে রাখতে হবে। এ মা, মাথাটা খারাপ হয়ে গেছে আমার, একদম গেছে মাথাটা। কাপড় তো আমি সকালেই বের করে নিয়েছি, যখন ওগুলো গোছাতে গেলাম তখনই তো বের করে রেখেছি। হ্যাঁ তাই তো, আজকে তো ওগুলো সব গোছালাম, পৈতে বাড়িরগুলো সব পড়েছিল, তারপর তখন তো বের করে নিয়েছি। তাহলে এখন আবার কি, ফ্যানের তলায় বসে বসে চাটা খাবো, ভিডিও এডিট করব, তারপর রুটি করব। চলো, অনেক বক বক হয়ে গেল আজকে। তো ভিডিওটা আজকে বক বক করেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। কালকে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে আসবো। মনটা খুব খারাপ লাগছে গো, খুব খারাপ লাগছে। মা অনেকবার ফোন করে বললো, বলছে রবিবার চলে আয় চলে আয়, যাওয়া হবে না, না একদম ভাল লাগছে না, কেমন একটা লাগছে। যাই হোক চলো, কালকে কি করব না করব কালকের ভিডিওতেই দেখবে। সবাই ভালো থেকো, টাটা।